你懂那包括你懂了，嘿。啊，这个。Jadi deh. Yang nanti bisa. Oh, Romo yang অনেক দিন ধরে বিজেপি করছি। অনেক দিন করার পরে ফলস্বরূপ আমি কিছু পাওয়া যত দূরের কথা, গ্রামবাসীরাও কিছু পাইনি ঠিক মতন। সেই কারণে আমি ভাবছি আমি নির্দল থেকে দাঁড়িয়েও কিছু করতে পারবো বা কিছু করার জন্য আমি মাঠে ময়দানে নামছি, কোমর বেঁধে নামছি কিছু করার জন্য। নিজের থেকে নিজের দমে আজকে আমি নামছি ইন্ডিপেন্ডেন্সে। আপনি তো বিজেপির একজন সক্রিয় সদস্য ছিলেন। বিজেপির একজন জনজাতির ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি আসলাম। কাজ করতে পারেননি আপনি? আমি কাজ করতে পারিনি, নিজের ইচ্ছে মতো কাজ করতে পারিনি। তার কারণে আজকে আমি ইন্ডিপেন্ডেন্সে দাঁড়িয়েছি। কোন কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন? 8 জুলাইবাড়ি কেন্দ্র থেকে। আর ওইখানে এমন অবস্থা যে বলতে গেলে সবচেয়ে ত্রিপুরার মধ্যে জুলাইবাড়ির বিজেপিটাই সবচেয়ে ভালো পজিশনে আছে, কিন্তু ওইখানে বিজেপি সিট দেওয়া হয়নি। সেই কারণে আজকে আমি বিজেপির সাপোর্টে কিছুটা, সবাই তো এখন বিজেপিতে আছে, বিজেপির কিছু সাপোর্ট নিয়ে আমি ইন্ডিপেন্ডেন্সে দাঁড়িয়েছি। কিসের উপরে গুরুত্ব দিয়ে কাজ করবেন আগামী দিনে? আমি তো কিসের উপর গুরুত্ব দিয়ে বলতে, আমি তো উপর মহল তেমন তো জানি না। আমি গ্রাস লেভেলে কাজ করার আমার তেমন ইচ্ছা। উন্নয়নের দিক দিয়ে রাস্তাঘাট, পানীয় জল বিশেষ করে, আর গরিব গরের যেগুলি পাওয়ার ওইগুলি নিয়ে আমি কাজ করব। তো আপনার যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা দেব, আমি আশা করি 8 জুলাইবাড়ি কেন্দ্রে জিতব। আমি নিজের দমে চিন্তা করতে জিতবই। সে জিতার পরে আমি আমাদের 8 জুলাইবাড়ির যতজন আমরা নিজের স্তরের লোক আছে তাদের সঙ্গে আমি মিলেমিশেই কাজ করবো, সবসময় থাকবো, তাদের পাশেই থাকবো এবং তাদের সঙ্গেই আমি সবসময়। এমনিতেই আমি সবসময় কোভিড-19-এও আমি অনেক কাজ করেছি সমাজসেবক হিসাবে। ওইখানে আমি চাল ডাল সব কিছু দিয়েছি। 8 জুলাই শান্তিবাজার কেন্দ্রে অনেক কিছু দিয়েছি, কিন্তু আমার ইচ্ছা নাই যে আমি আজকে নেতা হওয়ার, এটা হওয়ার। কিন্তু দেখছি যে নেতার মধ্যেও আমি তেমন ভালো দেখিনি। সেই করে আমি নিজের থেকে নিয়েছি, নিজের থেকে স্টেপ নিয়েছি কিছু করার জন্য। আমি চাকরি ছেড়ে বেরিয়েছি কিছু করার জন্য। কিন্তু ত্রিপুরার মধ্যে দেখি যে নেত্রীদের মধ্যে আমি দেখি যে সেই রকমভাবে হয় না।